everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher, Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজ তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স যাকে বলা হয়, সেই কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনায় অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা যখন আমি তোমাদের জন্য ভিডিও আপলোড দেবো। আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk. Now go to our whiteboard, try to understand today's lesson. Completing sentence. How to make incomplete sentence complete. No more talk. Now go to our whiteboard, try to understand today's lesson and apply in practical life. So get started. I hope you are ready with your own khata and pen. Write down with me and apply in your practical life. তাহলে বন্ধুরা আমরা বলছিলাম কি, হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স। আমাদের আজকের ধারাবাহিক ক্লাসের আজকে 22 days অর্থাৎ 22তম ক্লাস ফর এসএসসি 2023 সাল যারা রয়েছে বন্ধুরা, তাদের জন্য আমরা বিশেষ করে ক্লাসটি, এবং যারা 9-10-এ রয়েছে তাদের জন্য, অর্থাৎ 9 থেকে শুরু করে যারা 11-12 যে কোনো ক্লাসে তোমরা রয়েছে সবার জন্যই ইম্পর্টেন্ট এই কমপ্লিট সেন্টেন্সটি। আজকের ভিডিও থেকে আমরা কী কী বিষয় আমরা জানতে পারবো এবং সেগুলো আমরা কীভাবে ইউজ করব, চলো এবার জেনে নেই। ফ্রম দিস ভিডিও, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কি, হাউ টু ইউজ সিন্স অ্যাজ কনজাংশন। সিন্স আমরা কিভাবে কনজাংশন হিসেবে কমপ্লিট সেন্টেন্স তৈরি করার সময় ইউজ করতে পারি সেই বিষয়টা জানতে পারবো। আরও আমরা জানতে পারবো কি, যে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ আমরা যাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, যেটিকে আমরা সেন্টেন্সে ইউজ করে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। আরও আমরা জানতে পারবো বন্ধুরা কন্ডিশনাল। এখানে ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু অ্যাপ্লাই দেম, সেগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্র্যাকটিস মোর ইন ডেইলি লাইফ সো দ্যাট ইউ ক্যান মেক গুড রেজাল্ট ইন ইউর এনি প্র্যাকটিক্যাল লাইফে। সো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, তাহলে এখানে আমাদের একটি পার্ট দিয়েছে এবং আর একটা পার্ট আমাদের নেই। তাহলে সেই অংশটিকে আমাদের পূরণ করার জন্য বিশেষ কিছু নিয়ম আমাদের পালন করতে হবে। তাহলে আমরা জানি বন্ধুরা, এখানে সিন্স কিন্তু কনজাংশন রয়েছে, তাহলে সিন্স দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করা হবে এবং সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে পড়ে। তাহলে সেটা কি, ম্যান ইজ এ সোশিয়াল বিং। মানুষ হলো সামাজিক জীব। তাহলে মানুষ যদি সামাজিক জীব হয় তাহলে সে কি একা বাস করতে পারে? না, তাহলে সে একা বাস করতে পারে না। তাহলে সেটি পূরণ করার জন্য আমরা কীভাবে পূরণ করতে পারবো? তাহলে আমরা সেখানে লিখতে পারবো কি, যে হি ক্যান নট লিভ অ্যালোন, অর্থাৎ সে একা একা বাস করতে পারে না। ওকে, তাহলে মানুষ আমরা সামাজিক জীব, তাহলে একা কখনো বাস করা সম্ভব নয়। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, যে হি ক্যান নট ডু, সে করতে পারে না হোয়াট এভার মানে যাই হোক। অর্থাৎ এখানে সে আমরা লিখতে পারবো কি, লিখতে পারবো এখানে হোয়াট এভার হি লাইকস, সে যা খুশি তাই সে করতে পারবে না। তাহলে সামাজিক শৃঙ্খলা থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, ইফ হি ওয়ান্টস টু এনজয় পিস, যদি সে শান্তি চায়, শান্তি এনজয় করতে চায়, উপভোগ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে সমাজের নিয়ম পালন করতে হবে না সমাজের নিয়ম ভায়োলেট করতে হবে? অবশ্যই সমাজের নিয়ম পালন করতে হবে। তাহলে কী হবে, যে হি হ্যাজ টু অ্যাবাইড বাই দি রুলস। তাহলে অবশ্যই সামাজিক যে নিয়ম আছে সেই নিয়মটি অবশ্যই পালন করতে হবে, যাতে একজনের শান্তি বিনষ্ট না হয়। তাহলে আমার শান্তিও বিনষ্ট হতে পারে। ওকে,
অর্থাৎ আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে হলে অবশ্যই সামাজিক নিয়ম পালন করতে হবে। এবার আমরা বলতেছি বন্ধুরা যে ইফ হি ডাজ নট ফলো সোশিয়াল রুলস, যদি সামাজিক নিয়ম পালন করা না হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আশা করি আমরা কোনো শান্তি থাকবে না। আমাদের সমাজে কোনো শান্তি থাকবে? অবশ্যই কোনো শান্তি থাকবে না। তাহলে দেয়ার উইল বি নো পিস, ওকে, ইন আ সোসাইটি। তাহলে দেয়ার উইল নো পিস, তাহলে আমাদের সমাজে কোনো শান্তি থাকবে না। তাহলে অবশ্যই কী হলো? ইফ হি ডাজ নট ফলো সোশিয়াল রুল, সামাজিক নিয়ম যদি পালন না করা হয় তাহলে কি দেয়ার ইজ নো উইল বি পিস, তাহলে কোনো শান্তি থাকবে? অবশ্যই কোনো শান্তি থাকবে না। এবার বলতেছে ইফ হি রেসপেক্ট আদার, যদি সে অন্যকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে অবশ্যই কি তারাও তোমাকে শ্রদ্ধা এবং সম্মান করবে। তাহলে কি হলো? দে মানে কি? তারা দে উইল রেসপেক্ট ইউ, অথবা রেসপেক্ট ইউ বা হিম আমরা যাই দিই, ওকে, রেসপেক্ট হিম। অর্থাৎ সে যদি অন্যকে শ্রদ্ধা করে তাহলে অন্যরাও তাকে শ্রদ্ধা করবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালে প্রেজেন্ট টেন্স দেখলাম এবং পরেরটা আমরা জানি কি ফিউচার টেন্স হয়, অথবা প্রেজেন্ট টেন্স আমরা লিখতে পারি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকের বিষয় ছিল আমাদের হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের রিকোয়েস্টের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে এবং লাইক এবং শেয়ার করবে এবং কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। আর এতক্ষণ থাকার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। সবাইকে আবারও সুখী এবং সুন্দর যেমন কামনা করি। পরবর্তী বিষয়ে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আসসালামু আলাইকুম।